এবারের গন্তব্য শীতকালে সস্তায় একদিনের সুন্দরবন ভ্রমণ। তবে এই ভ্রমণটা ছিল একটু অন্যরকম, বলতে পারেন শীতের মরশুমে একদিনের পিকনিক। জীবনে অভিযান বা রোমাঞ্চকর কিছু করতে হলে ভ্রমণের বিকল্প নেই, তাই ফ্যামিলি নিয়ে নিজেদের গ্রুপ ট্যুরে কম খরচে একদিনের সুন্দরবন ভ্রমণ কিভাবে করবেন, সারাদিন সুন্দরবন জঙ্গলে ঘোরার বোটটি কোথা থেকে ভাড়া করবেন এবং জঙ্গল ঘোরার পারমিটটি কিভাবে বানাবেন, তার ভাড়াই বা কত। আপনারা চাইলে গভীর জঙ্গলের উপর দিয়ে ঘুরতে ঘুরতে বোটে নিজেরা রান্না করে নিতে পারেন বা বোটের লোককে বললে ওনারাও খাবারের ব্যবস্থা করে দিতে পারে। সব রকমের ব্যবস্থাই রয়েছে। অসাধারণ ছিল সেই সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজ জানুয়ারি মাসের 16 তারিখ, ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল 6:30, আর সুন্দরবন থেকে আজকে জার্নি শুরু করছি। তো আমার আজকে ঘোরাটা কিন্তু সম্পূর্ণ অন্য রকমের হবে এবং সেই ঘোরাটা আমি আপনাদের দেখাবো। চলুন দেখতে থাকুন। এখন আমাদের বোট ছেড়ে দিল। সোনাখালী যাওয়ার জন্য শিয়ালদা স্টেশন থেকে সকাল 5:45-এর ক্যানিং লোকাল ধরে 1 ঘন্টা 12 মিনিট অতিক্রম করে 6:57-তে এসে পৌঁছে যাবেন ক্যানিং। এবার ক্যানিং স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো করে 35 মিনিটের মধ্যে সোজা চলে আসুন সোনাখালী। এবার সোনাখালী এসে আপনারা যদি রান্না করে বোটে খাওয়া দাওয়া করতে চান তাহলে ওভেন, হাঁড়ি, কড়াই, জলের ড্রাম, বাজার সেরে নিন। এছাড়া আপনারা বোটের লোককে বলে দিলে ওনারাই সব কিছুর ব্যবস্থা করে দেবে, তার জন্য এক্সট্রা টাকা দিতে হবে। বোটের ভেতরটা দেখুন, বেশ সুন্দর, কিন্তু দেখুন খাট রয়েছে, বেশ বড়। কিন্তু এখানে কিন্তু আমরা সবাই ফ্যামিলিরাই রয়েছি, বাইরের লোক কিন্তু কেউ নেই। আমরা আলাদা করে একটা বোট ভাড়া করেছি এবং ওখানে প্যাকেজে করে নিজেরাই ঘুরছি। আর খাওয়া দাওয়া কিন্তু আমরা গ্যাস ভাড়া করে নিয়েছি, সেইটা নিয়েই বোটের রান্না করা হবে এবং খাওয়া দাওয়া করা হবে এবং বিশাল আনন্দ করব, সেটা আপনাদেরকেও দেখাবো। চলুন। দারুণ দৃশ্য, দারুণ, ওয়াও। বেশ সুন্দর। সামনে দেখুন আমাদের রান্নার সরঞ্জাম রয়েছে, এখানে জল রয়েছে। আমরা 4টে এরকম ড্রাম নিয়ে নিয়েছি, 3টে এখানে রয়েছে, উপরে আরেকখানা রয়েছে, আর গ্যাস আছে। আর ওভেনটা এনাদের কাছ থেকে আমরা নেব, এনাদেরই ওভেন রয়েছে, সেই নিয়ে রান্না হবে। হ্যাঁ, কি কি আমরা মেনুতে রাখছি সেগুলো আমি আপনাদের দেখাবো ভিডিওতে। চলুন জার্নিটা শুরু করা যাক। সুন্দরবন আপনারা ইউটিউবে কিন্তু ভিডিও দেখেছেন যে প্যাকেজে এসে ঘোরা, কিন্তু আমি কিন্তু প্যাকেজে ঘুরছি না। আমি কালকে রাত্রেবেলা সোনাখালী এসেছি, আমার বন্ধু রিলেটিভের বাড়িতে আমি ছিলাম। আর আজকে সকালবেলা কিন্তু আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। প্রথমে যাব সজনেখালিতে, ওখানে গিয়ে পারমিশন করাবো, তারপরে ওখান থেকে পারমিশন আমাদের অলরেডি হয়ে গেছে। তো ওখানে গিয়ে সেটা কোনো স্ট্যাম্প বা ওটা দেখবে, তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশনে বেরাবো ওখান থেকে। সুন্দরবনে আমি এই প্রথমবার ট্যুর করছি, আর এই ট্যুরটা কিন্তু আমি কোনো প্যাকেজে করিনি। আপনি ক্যানিং থেকে প্যাকেজ করতে পারেন, সোনাখালী থেকে প্যাকেজ করতে পারেন, কিন্তু আমি কিন্তু প্যাকেজ করিনি। আমি ঘুরছি অন্য রকমভাবে। কিভাবে ঘুরছি আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে দিয়ে দেবো, কিভাবে আমি ঘুরছি। আর আপনারা যদি বাড়ির ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই মিলে যদি 14, 15, 16 জন থাকেন, তাহলে কিন্তু এই ঘোরাটা সুন্দরবনের খুবই কম বাজেটের মধ্যে আপনাদের হয়ে যাবে। এখন আমরা কিন্তু প্রথম যাব পাখিরালয়তে। যদি না আসতাম জানতে পারতাম না যে এত সুন্দর লাগছে। শুধু দেখুন একবার সামনেটা, দারুণ দারুণ দৃশ্য, সত্যি অসাধারণ। কিছু সময়ের জন্য বুক ভরে নিঃশ্বাস নেওয়ার কারণেও ভ্রমণে বের হওয়া উচিত, কারণ স্থিতিশীল অবস্থা আমাদেরকে ধীরে ধীরে মেরে ফেলে। ভ্রমণ বারবারই মানুষের শারীরিক এবং মানসিক অবস্থাকে প্রভাবিত করে, কারণ ভ্রমণে গেলে মানুষ ফুরফুরে হয়ে যায়। অজানার উদ্দেশ্যে ভ্রমণ করা সর্বোপরি এক অদ্ভুত অনুভূতি। আসতে কিন্তু হবে এরকম একদিনের ট্যুরে আপনাদের বন্ধুরা, দারুণ দারুণ অভিজ্ঞতা। এখন আমরা যাচ্ছি পাখিরালয়ের দিকে। তো এখানে কিন্তু দেখুন যাওয়ার পথে বাঁদিকে কিন্তু পুরো নেট লাগানো রয়েছে, দেখুন একদম চারিদিকে কিন্তু নেট। এটা কিন্তু পুরো জঙ্গল এরিয়া, যা দেখছেন পুরো জঙ্গল এরিয়া, পুরো নেট লাগানো। দেখুন এইভাবে ঘোরার কিন্তু মজাটাই আলাদা, কেননা আপনারা নিজেদের ফ্যামিলি নিয়ে আসবেন, নিশ্চিন্তে একটা বোট ভাড়া করুন, আর গ্যাস ট্যাস সবই পেয়ে যাবেন। ওভেন বোটেই থাকে। আর আপনারা যদি গ্যাস একটা ভাড়া করে নেন আর বাসন ভাড়া করে নেন, নিজেদের মতন আপনারা কিন্তু সারাদিন ঘুরে বেড়াবেন। সুন্দর দেখুন দৃশ্য, মানে
অবাক করা, মন মেতে যাবে এইসব জায়গায় বসে থাকলে। সত্যিকার দারুণ দৃশ্য দেখুন। আমার তো বেশ দারুণ লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু ড্রাইভার কেবিন। চলুন। এমবি আজমিরা। আচ্ছা, আপনার নামটা? আমার নাম মনিরুল। মনিরুল, কতদিন আছেন এই প্রফেশনে? আমি আছি এই 10 বছর। আচ্ছা, তো মোটামুটি এখানে যদি কেউ ধরুন বোট নিয়ে বেড়াতে চায়, যেরকম আমরা ঘুরছি, তো এরকম প্যাকেজে কি সিস্টেম আছে, কত টাকা খরচা পড়ে? প্যাকেজে মানে 20 জন আসলে পার হেড 3000 টাকা করে পড়ে যাবে। 20 জন আসলে? এটা কি খাওয়া দাওয়া নিয়ে বলছেন? খাওয়া দাওয়া নিয়ে। খাওয়া দাওয়া নিয়ে। কদিনের হচ্ছে এটা? এটা 3 দিনের, 2 নাইট 3 ডে। 2 নাইট 3 ডেজ। আচ্ছা আচ্ছা। ইউটিউবে আপনারা কিন্তু দেখেছেন যে প্যাকেজে কিভাবে সুন্দরবন ঘোরা যায়, কিন্তু আপনারা কিন্তু এখন দেখতে চলেছেন যে কিভাবে আপনারা সিঙ্গেল একটি বোট ভাড়া করে সম্পূর্ণ সুন্দরবন কিন্তু ঘুরতে পারেন 1 দিন 2 দিন 3 দিনের জন্য। তো আমি কিন্তু 1 দিনের জন্য ঘুরছি। কোথায় কোথায় ঘুরছি তার জন্য কিন্তু আপনাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। চলুন যাওয়া যাক। বেশ আনন্দ করছি। তৈরি হয়ে গেছে গরম গরম চা, খেয়ে নেওয়া যাক। সূর্য মুখের উপর পড়ছে, তার মধ্যে গরম গরম চা। ঠান্ডা কিন্তু সেরকম নেই সুন্দরবনে, বলে দিলাম আপনাদের। আর আমরা এখন কিন্তু পাস হচ্ছি সাতজেলিয়ায়। এই যে দেখুন সব বোটগুলো দাঁড়িয়ে আছে, এ কিন্তু সাতজেলিয়া। বড় বড় বোট দাঁড়িয়ে আছে এখানে। ভালো করে ঘুরে দেবো দাদাদের। আচ্ছা, আমার মনের মতো করে ঘুরে দেবো। মানে এই ঘোরাটা কি যারা প্যাকেজে আছে তাদের মতন ঘোরাবেন না একটু আলাদা ঘোরাবেন? তার থেকে অনেক আলাদা ঘোরাবো। ও আচ্ছা, ভালোভাবে দেখে দেবো। কিছু স্পেশাল আছে কি? স্পেশাল আছে? স্পেশাল আছে। আচ্ছা, মানে জঙ্গলের ভিতরে আমরা যাব, মানে খাড়ির ভিতর দিয়ে যাব? একদম খাড়ির ভিতরে। আচ্ছা আচ্ছা, সরু খাড়ির ভিতরে। সরু সরু খাড়ির ভিতর দিয়ে? সরু খাড়ির। আচ্ছা চলুন তাহলে। ড্রাইভার দাদা কিন্তু বলেছে আজকে ঘোরাটা কিন্তু একটু স্পেশাল হবে। জানি না কপালে কি আছে, যদি কিছু দেখার থাকে অবশ্যই কিন্তু দেখতে পারবো এবং ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাবো। দারুণ দৃশ্য সত্যিকারের। আর আজকের ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা, তবে ওয়েদার কিন্তু মেঘলা হলেও কিন্তু সামনের দৃশ্য কিন্তু অসাধারণ, এটা কিন্তু মানতেই হবে। এদিকে কিন্তু দেখুন জঙ্গল, এই পাশেও জঙ্গল, চারিদিকে জঙ্গল। আর আমরা কিন্তু এখনো পাখিরালয়তে পৌঁছাতে পারিনি, চলেছি সামনের দিকে। তো এখন দেখুন আমরা কিন্তু পাখিরালয়তে ঢুকছি। এই যে হচ্ছে পাখিরালয় ফেরিঘাট, দেখুন সব বোট কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে পাখিরালয় ফেরিঘাট। তো বন্ধুরা, অনলাইনে কিন্তু একটা পারমিশন করতে হয়, তো এনারাই কিন্তু আপনাদের পারমিশন করিয়ে দেবে টাকা দিয়ে দিলে। আর অনলাইনে পারমিশনের জেরক্স কপিটা কিন্তু আমার করা হয়নি, যার জন্য কিন্তু পাখিরালয়তে এখন দাঁড়িয়েছি। এখানে কিন্তু দোকান থেকে আমি জেরক্স কপিটা বের করে নেব। আর এইটা কিন্তু আপনাদের দেখাতে হবে কিন্তু সজনেখালি ফরেস্টের ওখানে গিয়ে পারমিশনটা শো করাতে হবে, তারপরে কিন্তু আপনারা জঙ্গল ঘুরতে যেতে পারবেন। চলুন। তো এই পাখিরালয়ে কিন্তু সামনে দেখতে পারবেন এরকম দোকান রয়েছে, দোকানে কিন্তু আপনারা জেরক্স কপি করে নিতে পারেন, প্রিন্ট আউট কিন্তু এখান থেকে বের করে নিতে পারেন যখন আপনারা অনলাইনে করবেন। এই যে বোর্ডগুলো দাঁড়িয়ে আছে দেখছেন, এই কিন্তু সামনে কিন্তু এখানে সব হোটেল রয়েছে। এই দেখুন রাস্তা চলে গেছে, ওই যে সোজা লোক আসছে দেখুন ওখান থেকে। বোটগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে, সামনে কিন্তু হোটেল রয়েছে। কতদিন হলো এই লাইনে? 6-7 বছর। 6-7 বছর। আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেকই এক্সপিরিয়েন্স রয়েছে। বাঘ দেখেছো কোনো সময়? হ্যাঁ, 3-4 বার দেখেছি। 3-4 বার। আচ্ছা আচ্ছা, কিরম মানে পজিশনে পড়ে গেছিল, মানে টুরিস্ট ছিল সঙ্গে? পদে পদে হচ্ছে জঙ্গল সাইডে লেবে এসছে অনেক সময় এরকম ভাবে। ওই খাড়ির দিকে ঢুকলে, মানে আজকে আমরা যেদিকে যাচ্ছি, হ্যাঁ, যে বললাম আমি স্পেশালি একটু, দাদা বললেন আমাদের যে স্পেশালি একটু ঘোরাবে, তো খাড়ির দিকে গেলে চান্সটা বেশি থাকে ওখানে দেখার জন্য। ভিতরে শুধু খাড়ি আছে, যাবো গেলে বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, আমরা যে অনলাইনে পারমিশন তৈরি করেছিলাম সেটার জেরক্স কপি, মানে সেটার কপি কিন্তু আমি বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই যে লেখা রয়েছে দেখুন সুন্দরবন টাইগার রিজার্ভ, পারমিশন কিন্তু বের করে নিয়েছি। এই কাগজটা নিয়ে কিন্তু আমাকে দেখাতে হবে সজনেখালিতে। আর এটা কিন্তু আপনাদের অনলাইনে পারমিশনটা বের করে নিতে নিজেরাও পারেন, যদি মনে করেন ওনাদের দিয়ে বের করাবেন তাও কিন্তু করতে পারেন, তাতে তাড়াতাড়ি হবে। সকালের টিফিনে আমাদের লুচি আর চানা ছিল, কিন্তু কাজের চাপে লাস্টে আমাকে এইভাবেই খেতে হয়েছিল। এই হচ্ছে সজনেখালি ঘাট, ওদিকেও দেখুন একটা বোট ঢুকছে। এই চলে আসলাম সজনেখালি ঘাটে। সজনেখালি দেখুন, এই যে গেট, আচ্ছা আমাদের বোট সজনেখালি ঘাটে দাঁড়িয়েছে এখন। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। চলুন ভিতরে যাওয়া যাক।
সামনে সুন্দর একটি পার্ক করা রয়েছে, চলুন ভেতরে যাই। এটা হচ্ছে পারমিশন অফিস, এখানেই পারমিশনটা নিতে হবে। আচ্ছা, সজনেখালিতে এসে কিন্তু আপনারা এই দাদার মতন গাইড এখানে পাবেন, ওনারা শেয়ার করবেন। এই গাইডকে নিয়ে কিন্তু আমরা আজকে ঘুরবো এবং উনি আমাদেরকে সম্পূর্ণ গাইড করে দেখাবে সজনেখালি ফরেস্টটিকে, মানে এর ভিতরে যে পার্কটি করা রয়েছে, তাই তো? হ্যাঁ। তো আমরা কি কি দেখবো এখন আপাতত? আমরা এখন দেখতে চলেছি একটা টাটেল পয়েন্ট, একটা ক্রোকোডাইল পয়েন্ট আর আচ্ছা। একটা সুইট ওয়াটার ফন্ট। আচ্ছা। তো আমরা আস্তে আস্তে এগোবো। আচ্ছা। যে টাটেলটা বিলুপ্ত হয়ে গেছে Okay. সেটা আমরা অ্যাকোরিয়ামের মধ্যে দেখবো। চলুন আপনাকে দেখাই। চলুন, এইটা রাস্তা? হ্যাঁ, এইটা আচ্ছা আচ্ছা, চলুন। আচ্ছা, এই যে টাটেলটা দেখুন। আচ্ছা, এটা টাইটেল পয়েন্ট। আচ্ছা টাটেলগুলো দেখুন। আচ্ছা এটা একসময় থাইল্যান্ড দিকে পাওয়া গিয়েছিল, তো আমাদের টাইগার ফরেস্টে টাইগার রিজার্ভ করে রাখা হয়েছে। এটা একটা বিলুপ্ত হয়ে যাওয়া কচ্ছপ। এটা কচ্ছপেরই জাত। কচ্ছপ যেহেতু 300 বছরের বেশি বাঁচে, আচ্ছা। তো এই 30 থেকে 35 বছর বাঁচবে। তো চলে আসলাম ওয়াচ টাওয়ারের উপরে, আর এখান থেকে ভিউটা কিন্তু জঙ্গলের অন্যরকম লাগছে। উপরে উঠলে ভিউটা ভালো পাবেন, কিন্তু পুকুরটি কিন্তু মিষ্টি জলের পুকুর, আর এখানেই কিন্তু জল খেতে কিন্তু আসে, তো দেখা গেলে দেখা যেতে পারে। দেখি, এই বাঘ এসছে জল খেতে। দেখ 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 দেখ, কোথায় কোথায়? ওই তো তুই দেখ। হ্যাঁ তো আস্তে চেঁচামেচি করতে বারণ করো। ওই সাইডে শুকুর, এই সাইডে হরিণ দেখুন। হ্যাঁ, হরিণ রয়েছে, দেখতে পেয়েছি আমি। দেখতে পেয়েছেন তো? হ্যাঁ, দেখেছি। দেখতে পেয়েছেন? আপনাদের ভাগ্য ভালো, দেখেছেন নিরিবিলি চুপচাপ এসছেন, বাঘ দেখতে পেয়েছেন। বাঘ এখন জল খাচ্ছে। এটা হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ, দেখুন। দেখুন, পাতার দুটো কালার আছে, উপরে কালার, নিচের কালার, কিছুটা তেজপাতার মতো দেখতে। হ্যাঁ। আর এই যে শেকড়গুলো দেখছেন, এগুলো সুন্দরী গাছের শ্বাসমূল। একটা খুব দামি কাঠ এই সুন্দরী গাছটা, আর এটা খুব ফার্নিচারের কাজে ব্যবহার করা হয়। এর কাঠটা কিছুটা চন্দন কাঠের মতো। আমাদের যে ইন্ডিয়া পার্টে যেটা আছে 9630 বর্গ কিলোমিটার, আচ্ছা। তার মধ্যে আমরা 2585 বর্গ কিলোমিটারে আমরা ঘুরবো। এটাকে টাইগার রিজার্ভ বলা হয়েছে, আচ্ছা। কারণ এখানে 3টে জোনে ডিভাইড করা আছে। এই যে জোনটা দেখছি, এই যে ইউআর হেয়ার, এই যে সজনেখালি, এই যে লক্ষ্য করুন, এই যে সজনেখালি, সুদন্যখালি আর এই যে পীরখালি, এগুলো হচ্ছে এক একটা খাল খাঁড়ির নাম, ঠিক আছে, এইগুলো। আর আমরা লাস্ট যে এন্ড পয়েন্ট, এটা হচ্ছে দোবাকি। আর এই যে পঞ্চমুখী দেখছেন, এই পঞ্চমুখীটা হচ্ছে 5টা রিভারের জনসন পয়েন্ট। সজনেখালি ফরেস্ট দেখা হয়ে যাওয়ার পর আবার এই ঘাটে চলে আসলাম। এখানে কিন্তু আমাদের বোটটা আসছে, এখান থেকে উঠে আবার যাব। এটা হচ্ছে সঙ্গে আমাদের exit গাইড point। রয়েছেন। আমাদের এন্ড পয়েন্টটা সামনে ছিল, আচ্ছা। এন্ট্রি গেট আলাদা, এক্সিট গেট আলাদা। যেহেতু আমরা এক্সিটে চলে এসেছি, এবার আমরা ডিপ ফরেস্টের মধ্যে প্রবেশ করব। আশা করছি এখন জোয়ারের সময়, তো আস্তে আস্তে জোয়ারটা আরও হাই হবে। যেহেতু দিনে 6 ঘন্টা জোয়ার, 6 ঘন্টা ভাটা, সেটা তো আমরা সবাই জানি। তো আমরা আস্তে আস্তে দেখি জঙ্গলের ভেতর দিকে ঢুকবো, যদি কোনো অ্যানিমালস আমাদের সামনে দেখা পাই। চলুন যাওয়া যাক। যাওয়া যাক। আমাদের কাকিমারা সব রান্না করছে, দেখুন। একটু হাত দেখান, হাত দেখান। আর দেখা ফোনে না রে। ডাল হচ্ছে, এবার মাংস হবে, এসব কাটা হয়ে গেছে। পুরো গভীর জঙ্গলের উপর দিয়ে যাচ্ছি বন্ধুরা। মাঝখানে দেখুন নদী, আর দুপাশে কিন্তু জঙ্গল, এদিকেও জঙ্গল এদিকেও জঙ্গল, কিন্তু এই জঙ্গলে কিন্তু কোনো রকম কোনো নেট লাগানো নেই। কিন্তু এই জঙ্গলে দুপাশেই জঙ্গল রয়েছে, এই পাশের জঙ্গলেও কিন্তু কোনো নেট লাগানো নেই, এই পাশের জঙ্গলেও কিন্তু কোনো নেট লাগানো নেই। এটা কিন্তু খাড়ির মধ্যে আমরা ঢুকে এসেছি। সারাদিন কিন্তু বেশ আনন্দ করছি, বেশ ভালো লাগছে। আপনারাও যদি এরকম আসতে চান অবশ্যই আসতে পারেন। যদি আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে আসতে চান, 10 জন 15 জন 20 জন এইভাবে ঘুরতে চান, আমি কিন্তু আমার ফ্যামিলি নিয়ে এসেছি, তো ঘুরছি, বেশ আনন্দ করছি, আপনারাও আসতে পারেন। তো সজনেখালি থেকে আমরা কিন্তু ওনার সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়েছি। আমার নাম নিতাই ভূঁইয়া, আমি সজনেখালি টাইগার রিজার্ভের একজন গাইড। আচ্ছা। তো আমরা এখন ঢুকতে চলেছি ডিপ ফরেস্টে। তো সামনে আমাদের একটু ক্যামেরাটা ঘোরান, সামনে হচ্ছে আমাদের রয়েছে সড়কখালি।
সড়কখালি এই যে ক্যানেলটা দেখছেন এই টার্নিংয়ে আমরা প্রবেশ করব। আচ্ছা। সড়কখালি 1 থেকে আমরা ঢুকবো। আচ্ছা। ঢুকতে ঢুকতে আমরা বিভিন্ন ক্যানেলগুলোর মধ্যে থেকে যাব, ছোট ছোট খাড়িগুলো থেকে আমরা যাব, আচ্ছা। দেখতে দেখতে যাব। যেহেতু জোয়ারটা হাইট হয়েছে, হ্যাঁ। তো আমাদের চেকিংয়ের জন্য যেহেতু একটা বোর্ড আছে, হ্যাঁ। আমরা সামনে দেখতে পাচ্ছি বোর্ডটা আছে, আচ্ছা। হয়তো আমাদের ডাকতে পারে চেকিংয়ের জন্য। কারণ কি বলুন তো, ডিপ ফরেস্টে ঢুকতে গেলে হ্যাঁ। একটা পারমিশন আছে, যে আচ্ছা। পারমিশনটা আমার কাছে আছে। এক সাইডে লোকালিটি, এক সাইডে ফেন্সিং আছে। আচ্ছা আচ্ছা। তো ফেন্সিংটা দেওয়ার কারণ হচ্ছে যে শুধু এই যে জালটা রয়েছে, তাই তো? হ্যাঁ, এই যে আচ্ছা। জালটা আছে, আচ্ছা। এই জালটা অ্যাকচুয়াল শুধু অ্যানিমালসের জন্য নয়, আচ্ছা। প্রত্যেকের জন্য জালটাকে সাপোর্ট দেওয়া আছে। যেহেতু জঙ্গলের তো জিনিস, তো শুধু রয়্যাল বেঙ্গল নয়, বিভিন্ন রকমের অ্যানিমালসের জন্য ফেন্সিংটা দেওয়া আছে। তো এক সাইডে লোকালিটি আছে বলে ফেন্সিংটা দেওয়া, কারণ কোনো অ্যানিমালস যাতে লোকালিটিতে প্রবেশ না করতে পারে, আচ্ছা। সেই কারণে জালটা দেওয়া আছে। তো আমরা এখন কিন্তু খাড়ির ভিতরে ঢুকে গেছি, আর এই যে খাড়িটা দেখতে পাচ্ছেন সামনে গেছে, এই খাড়িটার নাম কিন্তু সড়কখালি 1। বিশাল বড়, কিন্তু দুপাশেই দেখুন কিন্তু জঙ্গল, আর মাঝখান থেকে সরু চলে গেছে। ওটার সামনে কি বড় নদীতে মিশছে? না না, বড় নদী না, এই সম্পূর্ণটাই এই ক্যানেলটা দিয়েই আমরা যাব। আচ্ছা। যেতে যেতে আরও সামনে বিভিন্ন রকমের ক্যানেল পড়বে। আচ্ছা। ধরুন হচ্ছে পড়ছে পীরখালি পড়বে। আচ্ছা। তারপরে আপনার ধরুন সামনে আরও একটু এগোবো, সড়কখালি থেকে বনবী ভাড়ানি পড়ছে। আচ্ছা। তারপরে আপনার সুদর্ণখালি খাল পড়ছে। অ্যাকচুয়ালি এখানে কোনো নদী নেই, যেহেতু আমরা ডিপ ফরেস্টের মধ্যে। সজনেখালি ফরেস্ট অফিস থেকে পারমিশন নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম আরও গভীর জঙ্গল ঘুরে দেখার জন্য। তবে আমরা ঘোরার মধ্যে আরও একটা স্পেশাল পারমিশন করে খাড়ির ভিতরে ঢুকব, যেখানে ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিটি খুব বেশি। এই খাড়িতে সচরাচর ট্যুরিস্টদের নিয়ে যাওয়া হয় না, যার কারণে এই খাড়িটি একদমই শান্ত থাকে। তা আপনারা খাড়িটি দেখলেই বুঝতে পারবেন। আমাদের বোট ছাড়া আর কোনো বোট এখানে নেই। বেশ গা ছমছমে একটা ব্যাপার। চারিপাশে ঘন সবুজ জঙ্গল, আর অন্য জঙ্গলের মতন এই জঙ্গলে কিন্তু কোনো নেট লাগানো নেই। সুন্দরবনের এই খাড়িগুলি শান্ত থাকার কারণে শীতের মরশুমে বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিযায়ী পাখি এখানে আসে। এই পাখিদের মধ্যে রয়েছে হেরন, ইগ্রেটস, স্যান্ডপাইপার্স, পিজিয়ন্স ইত্যাদি। কই 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 ওই দেখুন বন্ধুরা, এই যে কুমির, এই যে দেখেছেন বন্ধুরা, আমরা কিন্তু কুমিরটার সামনে যাচ্ছি। দেখুন যতটা পারছি। এই ঢুকে যা। এই দেখুন আমি সামনের দিকে যাচ্ছি, এই দেখুন নড়ছে, দেখেছেন? বিশাল বড়, বিশাল বড়, বিশাল বড়, চলে যাচ্ছে। বিশাল বড় সাইজ। এই দেখুন বন্ধুরা, এই যে দেখুন সামনে দেখুন, এই যে কুমিরটা, গায়ের কালার দেখুন চকচক করছে পুরো একদম। কেউ কথা বলো না। তো বড় সাইজ দেখুন কুমিরটার, বাপরে বাপ। বন্ধুরা, এই খাড়িতে ঢুকে যখন কুমিরটা দেখতে পেয়েছি, আশা করছি অন্য কিছু দেখার চান্সও রয়েছে। কারণ এখানে কিন্তু সচরাচর কিন্তু বোট ঢোকে না। এখনও রয়েছে এখানে অনেকক্ষণ হলো, তো একটা বোট কিন্তু এর ভিতরে দেখতে পেলাম না খাড়ির আশেপাশে। দেখুন একদম জঙ্গল পাশ দিয়ে যাচ্ছে কিন্তু, আর কুমিরটার সাইজ কিন্তু বেশ বড় ছিল। আপনাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। একদম অন্যরকম একটা ট্যুরিস্ট পয়েন্টে এসে ঘুরছি সুন্দরবনের এই খাড়িতে। দারুণ জায়গা। এখানে কিন্তু আমি এখনো পর্যন্ত একটাও বোট কিন্তু দেখতে পেলাম না যারা ঘুরতে এসছে এখানে। ওইদিকে কিন্তু প্রচুর বোট ছিল, সজনেখালির ওদিকে, পাখিডালার দিকে প্রচুর বোট ছিল, কিন্তু এদিকে এসে কিন্তু কোনো বোট দেখতে পেলাম না। আর সত্যিকারের খাড়িটা কিন্তু বেশ গা ছমছমে লাগে। এই খাড়িটাকে দেখলে গা ছমছম করে, খাড়িটাকে দেখলে। বেশ বড়, দেখুন জঙ্গল, দেখুন কিরকম ডিপ জঙ্গল, দেখুন পুরো ডিপ জঙ্গল একদম। দারুণ আনন্দ করছি। নিচে রান্না হচ্ছে, আর আপনারা যদি এইরকমভাবে ঘুরতে চান তাহলে ঘুরতে পারেন, বেশ ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে আসলে একসঙ্গে সবাই মিলে একটা দিন আনন্দ করতে চাইলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আপনারা যদি মনে করেন যে একটা দিন এখানে আনন্দ করার পর থাকবেন, তাও থাকতে পারেন। তো যিনি ড্রাইভার রয়েছেন ওনার সঙ্গে কথা বললে উনি আপনাদের সব ডিটেলস জানিয়ে দেবে আপনাদের। এই যে গাছগুলো দেখুন খেজুর গাছের মতন দেখতে,
এই যে সামনে দেখুন খেজুর গাছের মতন দেখছে, এই গাছগুলির নাম হেতাল গাছ। এখন চলে আসলাম সুদর্ণখালিতে, এই হচ্ছে গেট দেখুন। দেখো ঢুকতে দেখুন, এটা কি বনবিবি মন্দির না? জয় মা বনের দেবী, বনবিবি মন্দির। বাঘ দেবতা ও মা বনবিবি। একদম সামনে এই ওয়াচ টাওয়ারটা আছে, এই যে দেখাও যাচ্ছে দেখুন, এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার। চলুন দেখুন, এখানে অনেক গাছ রয়েছে, এটা হচ্ছে সুন্দরী গাছ, আর এটা হচ্ছে সুন্দরী গাছের ফল দেখুন। আচ্ছা, এটা হচ্ছে প্রসূর গাছ, আর এটা হচ্ছে দেখুন প্রসূর গাছের ফল ওই যে হয়ে রয়েছে দেখুন, এখানে সব ডিটেলস লেখা রয়েছে। আচ্ছা 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 জন গাছ বলছে এর যে শেকড়গুলো হ্যাঁ ঠেসমূল, আমরা ঠেসমূল শ্বাসমূল জেনে থাকি, হ্যাঁ তো এটাই হচ্ছে ঠেসমূল। ঠেসমূল, এ হচ্ছে যেরকম অন্যান্য গাছে যেরকম শ্বাসমূল হয়, এই গর্জন গাছে শ্বাসমূল হয় না। এই গাছ শ্বাসমূল বলতে এর হচ্ছে ঠেসমূল, যেটাকে বলা হয় সাপোর্টিং রুট। এটা কি গাছ? এটা হচ্ছে ধুঁদুল গাছ। ধুদুল গাছ, হ্যাঁ, আচ্ছা এইটা আচ্ছা। এটা ধুঁদুল গাছ। আসার সময় আমরা ফলো করেছিলাম যে বেলের মতো এই যে হ্যাঁ, ফলটা, এটা খায় না, এটা খুব বিষাক্ত হয়, এরও আঠা আছে। আচ্ছা, এই সামনে থেকে গেলে কিন্তু আপনারা ওয়াচ টাওয়ারে যেতে পারবেন, এই সিঁড়ি রয়েছে, চলুন যাই একবার। ওয়াচ টাওয়ারের উপরে চলে আসলাম, আর এখান থেকে ভিউটা দেখুন, জঙ্গলের ভেতরে ভিউটা কিন্তু এরকম ঠিক। এদিক থেকেও যাওয়া যাবে, দুদিক থেকে দেখা যায়, এদিক থেকেও দেখতে পারবেন এসে। তো আমরা ফাইনালি আমরা সুদর্ণখালি যে নেক্সট যে ওয়াচ টাওয়ারটা, সুদর্ণখালি ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারের উপরে যে জঙ্গলের ভিউটা দেখছেন, এটা আপনি উপভোগ করতে পারবেন। আচ্ছা, জঙ্গলের যে কোনো অ্যানিম্যালস কিন্তু সামনাসামনি বেরিয়ে আসতে পারে, যে ফাঁকা ফাঁকা যে ইয়েগুলো দেখছেন জায়গাগুলো, এই জায়গাগুলো অনেক অ্যানিম্যালস আছে। আর এই যে সাইডে যে পুকুরটা আছে, এটা মিষ্টি জলের পুকুর, এটাকে সুইট ওয়াটার ফন্ট বলে। তো এইখানে অনেক অ্যানিম্যালস আছে জল পান করার জন্য, সেই মুহূর্তে আমরা ওয়াচ টাওয়ার থেকে তাকে দেখতে পারি। সেটার জন্য এই ওয়াচ টাওয়ার বানানো, যাতে যে কোনো অ্যানিম্যালস যদি আমাদের সামনে আসে তাকে যেন আমরা সরাসরি দেখতে পাই। এটা মিষ্টি পুকুর, এটা মিষ্টি জলের পুকুর, এটা মিষ্টি জলের পুকুর। ঠিক আছে। ঘড়িতে এই মুহূর্তে টাইম দুপুর 2টো, আর সেই পরিমাণে কিন্তু খিদেও পেয়ে গেছে, আর সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। লাস্ট আমি বাকি রয়েছি, সবাইকে অ্যারেঞ্জ করে দিলাম, এবার লাস্টে খাবো। তো আজকে আমাদের আইটেমে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ছিল, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এদিকে চিকেন। চলুন, বেশ ভালোই আনন্দ করলাম, আর এখন কিন্তু আমরা রওনা দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখুন বন্ধুরা, জঙ্গলে এই যে ছোট ছোট খাড়িগুলো রয়েছে, এখানে কিন্তু নেট লাগানো রয়েছে, মানে এখান থেকেও কিন্তু বাঘ এপারে চলে আসতে পারে, যার কারণে এই নেটগুলো লাগানো রয়েছে। দেখুন, এই দেখুন হরিণ এখানে, এই যে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘড়িতে টাইম দুপুর 3টে। এই সময় কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি সোজা বাড়ির পথে। গোধূলিবেলায় অস্তগামী সূর্যকে সঙ্গে নিয়ে রওনা দিলাম ফেরার পথে। তবে এবার আপনাদের জানিয়ে দেই যে এই ভ্রমণে আমার কত খরচ হয়েছে। এই বোটে আমরা 15 জন ছিলাম, যার জন্য এক একজনের খরচ পড়েছে 1140 টাকা করে। এবার আপনাদের বলি সম্পূর্ণ খরচ কত হয়েছিল। বোট ভাড়া, জঙ্গল ঘোরার পারমিশন, গাইড ভাড়া, এছাড়া খাওয়া খরচ সব ধরে আমাদের টোটাল খরচ পড়েছে 17,000 টাকা, যার মধ্যে বোট ভাড়া পড়েছে 9,500 টাকা, 15 জনের জঙ্গল ঘোরার পারমিশন, এছাড়া একজন গাইড বোট পারমিশন নিয়ে খরচ হয়েছে 4,500 টাকা। এছাড়া খাওয়া দাওয়ায় খরচ পড়েছে 3,000 টাকা। তবে মনে রাখবেন, জঙ্গল ঘুরতে গাইড আপনাদের নিতেই হবে।
আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।